Hello everyone, I am Mohammad Tariqul Islam, lecturer, Department of BBA Professionals, Donia University College. আমরা আজ BBA ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের বিজনেস ম্যাথমেটিক্স ক্লাসের ম্যাট্রিক্স টপিকসটা নিয়ে আলোচনা করব। এটা আমাদের অনলাইন ফার্স্ট ক্লাস। আমরা অনলাইনে অনেকগুলো ক্লাস করব, কিন্তু প্রথমে আজকেই শুরু হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্সের টপিকস ম্যাট্রিক্স। বেসিক্যালি আমরা জানি ম্যাট্রিক্স মানে হচ্ছে ম্যাট্রিক্স ইজ বেসিক্যালি এ রেক্টেঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যদি আমরা লিখি এরকমভাবে যে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স এবং একটা রেক্টেঙ্গুলার শেপে এখানে আমাদের আছে। এখানে বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সামনের যত অঙ্ক আমরা করব সেগুলো করতে গেলে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই যে ম্যাট্রিক্স ফর্মে আছে, এখানে এটা কোন শেপে আছে। বেসিক্যালি এখানে এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলি রো, আর এই যে লাইনগুলো এগুলো হচ্ছে আমাদের রো, আর এই যে লাইনগুলো এগুলোকে বলা হয় আমাদের কলাম। কলাম বলি এগুলোকে, এগুলোকে আমাদের কলাম বলা হয়। আমরা যেটা বলছিলাম যে এখানে 1 2 এটা হচ্ছে একটা রো, 3 4 এদিক দিয়ে এটা হচ্ছে আমাদের একটা রো। তাহলে এখানে রো আছে মোট 2টা, একটা 2টা। ঠিক একইভাবে নিচে নিচে যদি আমরা তাকাই, তাহলে 1 3 এটা একটা কলাম, 2 4 এটা একটা কলাম। তাহলে আমরা বলতে পারি এখানে 2টা রো আছে আর কলাম আছে 2টা। তাহলে এটাকে আমরা লিখতে পারি ম্যাট্রিক্স ফর্মে 2 × 2, এই ফর্মে আমরা এখানে লিখতে পারবো। এভাবে এখানে রো এবং কলাম অনুযায়ী লেখা যাবে। রো এবং কলাম অনুযায়ী এখানে লেখা যাবে। তো আমরা ম্যাট্রিক্সের অনেকগুলো ফরম্যাট নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা যদি এখানে এই কাউকে একটা ম্যাট্রিক্স ধরি 1 2 3 4, এই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা কোনো কিছু মাল্টিপ্লাই করি বা গুণ করি, সেটাকে আমরা মাল্টিপ্লিকেশন বলবো। যেমন যদি আমরা 2 সংখ্যার সাথে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা গুণ করি 1 2 3 4, তাহলে এই যে 4টা এলিমেন্টস আমাদের এখানে আছে 1 2 3 4, এই প্রত্যেকটা এলিমেন্টসের সাথে আমার এই 2টা গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে এটা হবে, 2 এর সাথে এটা হবে, এটা হবে, 2 এর সাথে এটা হবে। তাহলে আমাদের ফরম্যাটটা কেমন দাঁড়াবে তখন? 2 1 কে 2, 2 2 গুণে 4, 3 2 গুণে 6 এবং 4 2 গুণে 8। এই ফর্মে আমাদের গুণ করে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে হবে। সামনে অঙ্ক করার সময় আমাদের এই ধরনের গুণ কাজে লাগবে। তবে সাধারণত পরীক্ষায় যে ধরনের গুণ আমরা দেখতে পাবো সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের গুণ হবে। সেটা আমরা কিভাবে করব? সেটা হচ্ছে এরকম 1 2 3 4, এটার সাথে যদি আমরা অন্য আরেকটা ম্যাট্রিক্স 4 5 6 7, এটা যদি আমরা গুণ করি, তাহলে এটা আমরা কিভাবে গুণ করব সেটা আমাদের দেখতে হবে। প্রথমে এই যে আমাদের রোটা আছে, এই রোর সাথে আমাদের এই কলামগুলো গুণ করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা এই দুটো নিয়ে কাজ করি, তাহলে এই দুটো দিয়ে এই দুটো, তারপর এই দুটো দিয়ে এই দুটো, এই দুটো দিয়ে এই দুটো এবং এই দুটো দিয়ে আবার সর্বশেষ এই দুটো আনতে হবে। তাহলে প্রথমে যদি আমরা গুণ করি, তাহলে
একের সাথে 4 গুণ হবে, 4 একে 4 যোগ 6 দুগুণে 12, আর এখানে হবে 5 একে 5 যোগ 7 দুগুণে 14। আবার আমরা যখন এখানে করব তখন এই দুটো দিয়ে এই দুটো, অর্থাৎ এই রো দিয়ে আমরা এই কলামটা গুণ করব। তাহলে 3 4 12 প্লাস 3 6 18। আবার যখন এটা করব তখন এই দুটো দিয়ে, অর্থাৎ নিচের এই রো দিয়ে আমরা এই কলামটা গুণ করব। তাহলে 3 5 15 প্লাস 4 7 28। এখন আমরা যদি বের করি এটা, তাহলে কত দাঁড়ায়? 4 আর 12 16, 14 আর 5 19, 12 আর 18 30, আর 28 আর 15 43। এভাবেই আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করতে হবে। এখন যদি বলা হয়, আমরা আবার বলি, গুণ করার সময় এই রো দিয়ে এই কলাম প্রথমে এখানে, তারপর এই রো দিয়ে এই কলাম এখানে, তারপর এই রো দিয়ে এই কলাম এখানে, এই রো দিয়ে এই কলাম এখানে, অর্থাৎ প্রত্যেকটা রো দিয়ে দুইটা করে কলাম পর্যায়ক্রমে আমাদের গুণ করতে হবে। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। কিন্তু যদি আমরা যোগ করি, যদি আমরা একই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করি তাহলে কেমন হবে? দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে হবে খুবই সিম্পল, এই একের সাথে 4, তো প্রথম যে আমাদের যেটা আছে 1, তাহলে আমাদের প্রথমটা যোগ হয়ে যাবে 4 আর 1 5, 2 এর সাথে 5 যোগ হবে 7, 3 এর সাথে 6 9, 4 এর সাথে 7 11। খুব সহজেই আমরা এটাকে বলা হয় ম্যাট্রিক্সের অ্যাডিশন বা সামেশনও বলা হয়, কেউ কেউ সামেশনও বলে, এটাকে ম্যাট্রিক্সের অ্যাডিশন বলে। এভাবেই আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন এই দুটো জিনিস করতে পারবো। কিভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনের অনেক অঙ্ক করার সময় আমাদের কিভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে হয় এটা কাজে লাগবে। এখানে আরো একটা জিনিস আলোচনা করা দরকার, সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। মানেটা হচ্ছে ঠিক এরকম, ধরি এ একটা ম্যাট্রিক্স যেটা রো হচ্ছে 1 2 আর কলাম হচ্ছে এরকম যে 1 2 একটা রো, 3 4 এটা একটা রো, আবার 1 3 হচ্ছে একটা কলাম, 2 4 এটা একটা কলাম। তাহলে এই যে রোটা আমার আছে 1 আর 2, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, এটাকে টি দিয়ে লেখা হয়, তখন রোটা হয়ে যাবে কলাম আকারে। আমি আবার বলছি, ট্রান্সপোজ করার সময় একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার সময় যে রোটা আমার থাকবে ওই রোটা হয়ে যাবে কলাম আকারে। তাহলে এই রো আছে 1 2, এটা আমরা কলাম আকারে লিখব, এই যে কলাম আকারে লিখলাম 1 2। আবার এই যে কলাম আছে এটাকেও আমরা উল্টাই দিব, অর্থাৎ তখন এটাকে হয়ে যাবে 3 4। এটাকে বলা হয় ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে কিভাবে ট্রান্সপোজ আকারে লেখা যায় সেটা হচ্ছে এটা, যে আমার যেটা ছিল রো সেটা হয়ে গেল কলাম, এটা ছিল রো, এটাও আমাদের কলাম আকারে আমরা লিখে ফেললাম। এভাবেই মূলত একটা ম্যাট্রিক্সের রো কলামকে উল্টায় পাল্টায় আমরা ট্রান্সপোজ করতে পারি। তাহলে আমরা যে যতটুকু শিখলাম ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের সামেশন এবং ট্রান্সপোজ, এটার উপরে আমরা একটা প্রবলেম সমাধান করব।
আমাদের যে টেক্সট বুক রেফার করা আছে সে বই থেকে আমাদের টেক্সট বইয়ের প্রবলেম নাম্বার 11 এটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। আমরা প্রবলেমটা একটু লিখি। Seven, 8, 4, 3. Show that B transpose A transpose plus B transpose এখানে আমাদের একটা সমস্যা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 11। প্রবলেম 11 এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 11। তাহলে এখানে আমাদের যে সমস্যাটা দেওয়া আছে প্রবলেম নাম্বার 11 এ, if a matrix equal to 3 4 6 2, b matrix equal to 7 8 4 3 যদি হয় তাহলে show that দেখাতে হবে a plus b transpose equal to a transpose plus b transpose হবে। অর্থাৎ a plus b যদি আমি যোগ করি সেটা যদি ট্রান্সপোজ করা হয় তাহলে যে ভ্যালুটা আমরা পাবো, এবং a কে ট্রান্সপোজ করলে যে ভ্যালুটা পাবো এবং b কে ট্রান্সপোজ করলে যে ভ্যালুটা পাবো সেটা যদি যোগ করা হয় তাহলে দুইটা ভ্যালু অবশ্যই সমান হবে। আমি আবার বলছি, a এবং b কে যোগ করার পরে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে যে ভ্যালুটা আমরা পাবো তার সাথে যদি আমরা a কে যদি ট্রান্সপোজ করি এবং b কে যদি ট্রান্সপোজ করি, এই দুটো ভ্যালু যদি আমরা যোগ করি তাহলে দুটো আমরা যদি মেলাই তাহলে সমান হবে। আমাদের দুটো অবশ্যই সমান হবে। তাহলে আমরা প্রথমে যদি শুরু করি তাহলে আমরা শুরু করব এভাবে, given that a equal to a ম্যাট্রিক্স আছে আমাদের 3 4 6 2, আবার আমাদের b ম্যাট্রিক্স আছে আমাদের 7 8 4 3। আমাদের দুইটা ম্যাট্রিক্স এরকম করে আমাদের দেওয়া আছে। এখন বলা হচ্ছে a প্লাস b তারপর ট্রান্সপোজ। তাহলে আমরা আগে a এবং b টা যোগ করে ফেলি, যেহেতু আমাদের a প্লাস b দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা লিখি, অতএব a প্লাস b সমান সমান যদি আমরা যোগ করি তাহলে 3 4 6 2, আমরা ম্যাট্রিক্স দুটো আমরা যোগ করব 7 8 4 3। এই দুটো ম্যাট্রিক্স আমরা এখন যোগ করব। তাহলে যোগ করার নিয়ম আমরা জানি যে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এই কর্নারে যিনি আছেন এই 6 এর সাথে 4 2 এর সাথে 3 আমরা সিম্পলি যোগ করে ফেলব। তাহলে এখানে আছে আমাদের 3 আর 7 10 হয়, 4 আর 8 হয় 12, 6 আর 4 এটা এবং এটা আমাদের 10 হয়, আর 2 এবং 3 এবং 2 হয় আমাদের 5। এটা আমাদের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে a প্লাস b অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স, a একটা ম্যাট্রিক্স b একটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা পাই 10 12 10 5। এই আমাদের
ভ্যালু পেলাম। এখন বলছে যে আমাদের এটাকে ট্রান্সপোজ করতে হবে, a প্লাস b কে আমাদের ট্রান্সপোজ করতে হবে। তাহলে সেটা যদি আমরা করি, তাহলে দেখেন a প্লাস b ট্রান্সপোজ, তাহলে সমান সমান দাঁড়াবে আমাদের এই ম্যাট্রিক্সটাকে আমরা, তাহলে এই যেটা আমাদের এখানে আছে, এই যে রোটা আছে এটা আমরা লিখবো কলাম আকারে, আর এই যে কলাম আছে আমাদের এটা আমরা লিখবো রো আকারে। তাহলে 10 এবং 12 এই যেটা আছে আমাদের রো, এটাকে আমরা একটা কলাম বানাই ফেলবো। তাহলে 10 12 10 5, এটা আমাদের একটা হয়ে গেল। এটা যদি আমরা বাম পক্ষ ধরে করতে পারি, এটাকে লেফট হ্যান্ড সাইড LSS লেফট হ্যান্ড সাইড যদি আমরা এটা ধরি, তাহলে এই ভ্যালুটা আমরা পেলাম। ঠিক আছে, এখন আমরা ডান পাশে যেটা আছে এটা নিয়ে কাজ করব। ডান পাশে যেটা আছে আমাদের, আমরা দেখি এর ভ্যালু দেওয়া আছে এটা, অর্থাৎ a = যদি আমাদের এটা হয় 3 4 6 2 যদি হয়, অর্থাৎ a ট্রান্সপোজ কত হবে? সিম্পল, আমরা রোটাকে বানাবো কলাম, কলামটাকে বানাবো রো, অতএব a ট্রান্সপোজ করলে 3 এবং 4 যদি হয়, তাহলে 3 4 6 2, এটা হয়ে গেল আমাদের a ট্রান্সপোজ। তার মানে হচ্ছে আমাদের যে রোটা ছিল আমরা কলাম করেছি, আমাদের যে রোটা ছিল সেটা এখানে কলাম করে দিয়েছি। ট্রান্সপোজ মানেই হচ্ছে রোটাকে আপনি কলাম করবেন আর কলামটাকে করবেন রো, জাস্ট চেঞ্জ করে দিবেন। এরপরে আমাদের কি ছিল? b ছিল কত আমাদের এখানে 7 8 4 3, 7 8 4 3, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি দাঁড়াবে? b যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে দাঁড়াবে, এই যে আমাদের রোটা ছিল এটাকে আমরা কলাম করব 7 4 3, তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা ভ্যালু। একটা হচ্ছে a ট্রান্সপোজের ভ্যালুটা পেয়ে গেলাম এখানে, এবং b ট্রান্সপোজ যেটা সেটাও আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে যে দুইটা ভ্যালু এখানে আমাদের, যে ডান সাইডে যে আমাদের a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, এই দুটো জিনিস আমরা এখন যোগ করব। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে যদি আমরা ধরি, তাহলে a ট্রান্সপোজ যোগ b ট্রান্সপোজ, তাহলে a ট্রান্সপোজের ভ্যালু হচ্ছে আমাদের এটা, তাহলে a ট্রান্সপোজ যোগ b ট্রান্সপোজ সমান সমান a ট্রান্সপোজের ভ্যালু আমাদের এটা আছে এখানে 3 4 6 2, এর সাথে আমরা যোগ করব b ট্রান্সপোজ 7 4 8 3, 7 4 8 3। তাহলে আমরা জানি যে কিভাবে সহজে আমাদের যোগ করতে হয়। প্রথমটার সঙ্গে প্রথমটা, তাহলে 3 আর 7 10, 6 আর 4 10, 8 আর 4 হচ্ছে আমাদের এখানে 12, আর 2 আর 3, এই 2 আর 3 হচ্ছে
আমাদের যোগ করলে 5 হবে। তাহলে দেখেন আমাদের আগে যে ভ্যালুটা বের হয়েছিল বাম পক্ষের 10 10 10 12 5 এই যে ভ্যালুটা আমাদের বের হয়েছিল এর সাথে আমাদের বর্তমান যে ভ্যালুটা বের হয়েছে 10 10 12 5 অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা আমাদের ছিল তার সাথে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কিন্তু আমাদের মিলে গেছে। অতএব আমরা লিখতে পারি a প্লাস b a ট্রান্সপোজ সমান সমান a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, এটা আমাদের প্রমাণিত বা প্রুফ। ওকে, তাহলে আমরা জানলাম কিভাবে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হয়, ট্রান্সপোজ করার পরে আবার কিভাবে অ্যাড করতে হয়, এই জিনিসগুলো আমরা জানলাম। আমরা আজকে আরও কিছু জিনিস জানবো, বিশেষ করে কোনো ম্যাট্রিক্সের কীভাবে ডিটারমিন্যান্ট বের করতে হবে সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা একটা ম্যাট্রিক্স প্রথমে লিখব, তারপরে সেই ম্যাট্রিক্সের কীভাবে ডিটারমিন্যান্ট বের করতে হয় সেটা আমরা জানব। প্রথমে আমরা লিখি মনে করি আমরা যে এই একটা ম্যাট্রিক্স, এর এলিমেন্টসগুলো হচ্ছে 2 2 0 2 1 1 এবং -7 2 এবং -3। আমরা জানি এখানে টোটাল এই ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা হচ্ছে 9টি। এখন এই 9টা এলিমেন্টস থেকে কি করে এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করতে হয় সেটা আমরা জানব। এটাকে আমরা মডুলাস, ইংলিশে একটা শব্দ মডুলাস দিয়ে আমরা চিহ্নিত করি এইটাকে। তারপর যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রথম যে ডিজিটটা আছে আমাদের 2, সেটাকে আমরা ধরবো 2, এখানে ব্র্যাকেট দিয়ে আমরা ইনটু আকারে লিখবো। যখন আমরা 2 ধরবো তখন 2 এর সাথে সংশ্লিষ্ট সকল রো এবং কলাম বাদ। আমি আবার বলছি, যখন আমরা প্রথমটা ধরবো 2, এখানে তোমাদের প্রথমে আছে 2 এর সাথে সংশ্লিষ্ট সকল রো এবং সকল কলাম বাদ, অর্থাৎ আমাদের এখানে এটা বাদ যাবে, 2 এবং -7 বাদ যাবে, এবং 2 এর সাথে এরা সম্পৃক্ত, অর্থাৎ 2 এবং 0 বাদ যাবে। তাহলে এটা এবং এটা, এই টোটালটা বাদ যাচ্ছে, উপরের এই টোটালটা বাদ আছে, কারণ 2 এর সঙ্গে 2 0 একই রোতে আছে, আবার 2 এর সাথে 2 7 -7 একই কলামে আছে, অর্থাৎ এটা বাদ এটাও বাদ। কিন্তু 2 আমরা এখানে প্রথমে রাখবো, ইনটু আকারে লিখবো, তখন এটা আমরা আর গুণ করবো, বাকি যে 4টা থাকবে বাকি 4টা আমরা আর গুণ করবো। তাহলে -3 -2 হয়ে গেল। তাহলে এটা হয়ে যাওয়ার পরে আমরা পরেরটা ধরবো, কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ প্লাস মাইনাস প্লাস আমাদের একটা সূত্র আছে, আমরা পরে দেখবো, সে অনুযায়ী আমরা করবো। তাহলে এখানে 2 থাকবে। তাহলে এটা যখন আমরা ধরলাম তখন আমাদের এই কলামটা বাদ, এই কলামটা আমাদের কি হবে, বাদ হয়ে যাবে, সাথে সাথে এই কলামটাও বাদ যাবে। তাহলে আছে আমাদের 2 1 -7 এবং -3। যেহেতু আমরা এই 2টা ধরলাম তাহলে এই রোটা আমাদের পুরোটাই বাদ, কারণ এই 2 সাথে এই রোটা সংশ্লিষ্ট এবং এই কলামটা সংশ্লিষ্ট, অতএব এগুলো আবার এগুলো আবার, বাকি থাকে 4টা, 2 -3 1 এবং -7। এই 4টা আমাদের আর গুণ করতে হবে, এটা আর গুণ করে পরেরটা বিয়োগ করতে হবে। তাহলে 3 2 6 হয়, -7 এবং 1 গুণ করলে -7 হয়, তাহলে -7, তার মানে -7 প্লাস 7। এরপরে আমরা ধরবো 0টা, প্লাস 0। এই 0টা যখন আমরা ধরবো তখন এই কলামটা বাদ এবং এই রোটা বাদ,
তাহলে 2 দুগুণে 4, যেহেতু এটা এবং এটা 2 দুগুণে 4, মাইনাস 7, তাহলে -7 এসে প্লাস হয়ে যাবে 7। তাহলে এখানে আমাদের কি থাকে, 2 ইন্টু -5 1 প্লাস 0। তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে -10 -2, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের -12। তাহলে আমরা দেখলাম কোন ম্যাট্রিক্সের কিভাবে ডিটারমিন্যান্ট বের করতে হয়। আমরা নেক্সট ক্লাসগুলো যখন করব তখন তখন আমরা যে ইনভার্স করব, ম্যাট্রিক্সের ইনভার্স আমাদের করতে হবে, তখন ইনভার্স করার সময় এই ডিটারমিন্যান্ট বের করাটা আমাদের কাজে লাগবে। সেজন্য আমরা আগেই ডিটারমিন্যান্ট সম্পর্কে একটা আইডিয়া আপনাদের দিয়ে রাখলাম। তারপরে এরপর আমরা আরো একটা জিনিস দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্স যদি আমরা সাজাই, সাপোজ এই একটা ম্যাট্রিক্স আমরা ধরি, তাহলে এই ম্যাট্রিক্সে যদি আমরা 9টা এলিমেন্ট যদি আমরা ধরি, 1 0 0 0 1 0 0 0 1, কোনো ম্যাট্রিক্স যদি এরকম হয়, তখন যদি এর ডায়াগোনাল বা কর্ণটা যদি সব 1 1 হয় আর বাকি সব এলিমেন্টগুলো তো 0 হয়, আমি আবার বলি, কোনো ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট যদি 0 হয় কিন্তু শুধুমাত্র এর কর্ণ বরাবর যদি 1 হয়, তখন এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি আবার বলি, যখন কোনো ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট বা সবগুলো উপাদানই যদি আমাদের 0 হয় কিন্তু ডায়াগোনাল বা কর্ণটা যদি আমাদের শুধুমাত্র 1 হয়, তখন সেটাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি একটা উদাহরণ দিই। যদি এমনও হয় মাত্র 4টা এলিমেন্ট, 1 0 0 1, এখানে আমরা খেয়াল করি যে কর্ণটা যেটা আমাদের, এই কর্ণটা কিন্তু আমাদের 1 1 ঠিকই আছে, কিন্তু বাকি দুটো এলিমেন্ট কিন্তু আমাদের 0। সেক্ষেত্রেও এটা আমাদের বলতে পারি আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের উদাহরণ। এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স সহজ ট্রিক্স। ডায়াগোনাল থাকবে 1 কিন্তু বাকি সব এলিমেন্টগুলো থাকবে 0। ম্যাট্রিক্স নিয়ে আমরা অনেক কথা বললাম আজকে। আমরা জানলাম ম্যাট্রিক্স কি, কিভাবে রো এবং কলামগুলো চিনতে হয়, রো কলামগুলো কিভাবে আমাদের গুণ করতে হয়, মাল্টিপ্লিকেশন করতে হয়, অ্যাডিশন করতে, যোগ করতে হয় কিভাবে, ম্যাট্রিক্সে ট্রান্সপোজ কিভাবে করতে হয় এবং ট্রান্সপোজ সহকারে কিভাবে অ্যাডিশন করতে হয়। তো এই জিনিসগুলো আমরা জানলাম। আর যেহেতু ম্যাট্রিক্স সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টার, আমরা চেষ্টা করব ভালোভাবে শেখার। আর প্রত্যেকটা শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে বাসায় নিয়মিত প্র্যাকটিস করার জন্য। বাসায় যে আমাদের ডেমোগুলো দেওয়া আছে বইয়ে, অসংখ্য ডেমো দেওয়া আছে বইতে, যে রেফারেন্স বই আমাদের দেওয়া আছে সেখানে অসংখ্য ডেমো দেওয়া আছে, প্রবলেমস দেওয়া আছে, সমাধান করে দেওয়া আছে বইতে। কম বেশি বাসাতে প্র্যাকটিস করতে হবে। কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো আমাকে জানাতে হবে। যদিও এখন করোনা ভাইরাসের সময় আমরা চেষ্টা করতেছি দূর থেকে হলেও আপনাদের পাশে থাকার। সমস্যাগুলো আমাকে জানালে আমি সেই সমস্যাগুলো আগামী যেদিন অনলাইন ক্লাস আমরা নিব এই টপিক্সের উপরে, সেদিন আমরা সমাধান করার চেষ্টা করব। আমি বরাবরই বলে আসতেছি, ম্যাথমেটিক্স এই কোর্সে হাইস্ট মার্ক পাওয়া সম্ভব, A+ পাওয়া সম্ভব, আবার ফেল করাও খুব কঠিন না। এই জন্য বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যেন কোনোভাবেই খারাপ। তো আপনাদের কাছে আহ্বান থাকবে,
কোনোভাবেই যেন পরীক্ষার ফলাফল খারাপ না হয়। আপনাদের যে কোনো সমস্যা, পাঠ্যপুস্তকের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাকে জানাবেন, সেই সমস্যাগুলোর আলোকে আগামী অনলাইন ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের।